ফুটবল বিশ্বে প্রতিনিয়তই নতুন নতুন প্রতিভার জন্ম হচ্ছে। তবে এমন কিছু গল্প থাকে যেগুলো শুধু একজন ফুটবলারের নয়, বরং একটি অনুপ্রেরণার গল্প হয়ে ওঠে। ঠিক তেমনই একটি নাম স্টিফেন কিকি রামোস। মাত্র কয়েকদিন আগেও খুব কম মানুষই তাকে চিনতেন, কিন্তু আর্জেন্টিনা অনূর্ধ্ব-17 জাতীয় দলে ডাক পাওয়ার পর হঠাৎ করেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এবং তাকেই বর্তমানে ধরা হচ্ছে মেসি ডি মারিয়ার যোগ্য উত্তরসূরি। অনেকেই প্রশ্ন করছেন, কে এই কিকি রামোস, কেন তাকে নিয়ে এত আলোচনা, আর কিভাবে হাইতিতে জন্ম নেওয়া এক কিশোর আজ আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা হওয়ার স্বপ্ন দেখছে। চলুন জেনে নেওয়া যাক তার অসাধারণ গল্প। কিকি রামোসের জন্ম 2009 সালের 3 এপ্রিল হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে। কিন্তু জন্মের মাত্র 8 মাস পরই তার জীবন পুরোপুরি বদলে যায়। একটি আর্জেন্টাইন পরিবার তাকে দত্তক নেয় এবং তাকে নিয়ে চলে আসে আর্জেন্টিনায়। সেখানেই বড় হয়ে ওঠেন কিকি। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল প্রবল ভালোবাসা। স্থানীয় মাঠে বল পায়ে তার গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা খুব দ্রুতই সবার নজর কেড়ে নেয়। সেই প্রতিভাই তাকে নিয়ে যায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব ভেলেস সার্সফিল্ডের যুব একাডেমিতে, যেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে আরও পরিণত করে তুলছেন। বর্তমানে কিকি মূলত একজন লেফট উইঙ্গার হিসাবে খেলেন, তবে প্রয়োজনে ডান উইং কিংবা সেন্টার ফরওয়ার্ড হিসাবেও সমান স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন। তার সবচেয়ে বড় শক্তি হল অসাধারণ গতি, ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস এবং গোলের সামনে শান্ত থাকা। অনেক ফুটবল বিশ্লেষক ইতোমধ্যেই তার খেলার ধরনে ব্রাজিলের তারকা ভিনিসিয়াস জুনিয়রের কিছুটা ছায়া দেখতে পাচ্ছেন। যদিও এমন তুলনা এখনই করা হয়তো খুব তাড়াহুড়ো হবে, তবুও এটা স্পষ্ট যে কিকির মধ্যে বড় কিছু করার সম্ভাবনা রয়েছে। 2026 সালে কিকি রামোস প্রথমবারের মতো আর্জেন্টিনা অনূর্ধ্ব-17 জাতীয় দলে ডাক পান। এই ডাক শুধু তার ক্যারিয়ারের জন্যই নয়, বরং ইতিহাসের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ হাইতিতে জন্ম নেওয়া প্রথম ফুটবলার হিসেবে তিনি আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে তার গল্প। অনেক আর্জেন্টাইন সমর্থক তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখতে শুরু করেছেন, আবার হাইতির মানুষও গর্বের সঙ্গে তার এই অর্জন উদযাপন করছেন।